আসসালামু আলাইকুম। কালকের সেহরি খেয়ে নামাজ পড়ে ঘুম দিছি আর ঘুমে গুনতে উঠছি আজকের একদম দুপুরের আজান দিছে এই সময়। যাই হোক, উজু আর মুখ ধোয়ার কাম একলগে শেষ করে দুপুরের নামাজ পড়লাম। 2 সপ্তাহ পর্যন্ত কাপড় চোপড় ধুই না, আর আজকে শনিবার ছুটির দিন, তাই ভিজাই দিলাম সব কাপড় চোপড়। গেছে সপ্তাহে করলা লাইনে রাখছিলাম, এগুলো এখন পর্যন্ত পাক করি না। আর ফ্রিজের ভিতরে বেশি সময় থাকলে নষ্ট হয়ে যাবে, তাই চিন্তা ভাবনা করলাম পাকের কামটা করিয়া লাই। রোজা শুরু হয়েছে পরে একটু সুবিধা হয়েছে, পাক শাকের কাম অনেকটা কমে গেছে। প্রতিদিন ইফতারি তো বাইরেই করি মসজিদে, আর সেহরির ভিতরেও কয়েকদিন খেপসাই খাইছি। যাই হোক, সুন্দর মতো আলু দিয়ে করলা ভাজি করলাম। এরপর চিন্তা করি বইয়ে থাকলে চলবে না, অনেকগুলো কাপড় চোপড় ভিজাই দিছি, এগুলো তাড়াতাড়ি করে ধুইতে হইবে, এরপর গোসলে দিতে হইবে। প্রতি সপ্তাহের কাপড় চোপড় প্রতি সপ্তাহে ধুই, কিন্তু গ্যাসের সপ্তাহে আলিশামি করে কাপড় চোপড় ধুই না, এই কাজ আর করা যাবে না। যাই হোক, ধোয়ার কাজ শেষ করে কাপড় চোপড় গুলো সুন্দর মতো রোদ দিলাম। মাশাল্লাহ, আজকে রোদ্দুর যা উঠছে, বেশি সময় লাগবে না কাপড় শুকাইতে। বাড়ির কথা তো প্রায় মনে পড়ে, কিন্তু আজকের এই জন্য বেশি মনে পড়ছে কারণ প্যান্টের নিচ দিয়ে ছিঁড়ে গেছে। বাড়ি থাকলে আমার এটা সেলাই করা লাগবে না। যাই হোক, এর মধ্যে শুনতে পারি যে নাসরের আজান দিতেছে, তাড়াতাড়ি করে নামাজটা পড়িয়া লাইলাম। আসরের নামাজ শেষ করে কিছু সময় পর চলে এলাম বাইরে কাপড় চোপড় গুলো নিতে। একটু পরে যাইতে হবে মসজিদে ইফতার করতে। কাপড় যদি বাইরে থুয়েই যাই ইফতারিতে, এদিকে আকাশ একটু কালো কালো হয়ে গেছে, সারাদিনের মেহনত যাবে পানিতে। এমনিতেই কয়েকদিন তোমায় সন্ধ্যার পর পর বৃষ্টি হয়। যাই হোক, এরপর চলে গেলাম মসজিদে। ইফতারির সময় হয়ে গেছি প্রায়, আর ইফতারি করে বাসায় আইয়া দেখি যেন শরীর একদম দুর্বল হয়ে গেছে, শুইয়া দিলাম একটু ঘুম। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।